ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে পশু আমদানি বেশি হলেও বেচাকেনা হচ্ছে খুবই কম। ঈদের কয়েকদিন বাকি থাকায় অনেকেই দাম যাচাই করতে হাটে আসছেন। হাটে ছোট সাইজের ষাঁড় গরুর চাহিদাই বেশি। জমে উঠেছে জামালপুর জেলার পশুর হাটগুলো। সাধ্যের মধ্যে ক্রেতারা সেরা গরুটি কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। তবে তুলনামূলকভাবে গরুর দাম বেশি বলে জানায় ক্রেতারা। হাটগুলোতে নির্বিঘ্নে বেচাকেনায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে ইজারাদাররা। জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,02,465টি। এদিকে দিনাজপুরের বড় পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতা নেই হাটে। এতে হতাশ খামারি সহ গরু বিক্রেতারা বলছেন মাঝারি মানের গরুর চাহিদার কারণে বড় গরুর খদ্দর পাওয়া যাচ্ছে না। জেলায় 2,70,000 কোরবানি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 4,06,000 পশু। আমাদের এই কোরবানি উপলক্ষে প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তারা অসুস্থ প্রাণীর সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকভাবে সেখানে অবস্থান গ্রহণ করবে। বেচা কিনা কম, বেচর বাত আছে না, দূর দূর ধুন্দুন পাইকারা হ্যাঁ তাল দুরন্ত ধুন্দুন পাইকারা হ্যাঁ কাস্টমার হ্যাঁ তাল বেচার পামু। অসংখ্য ক্রেতা আজকে আসছে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা গরু নিয়ে আসলে যদি ওই দিন বিক্রি না করতে পারেন, পরের দিন রাতে থেকে পরের দিন আবার বিক্রি করতে পারবেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আশুলিয়ার একটি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। ওমর, হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর পশুর দাম কেমন বলছে জানাবেন। মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার পলাশবাড়ি ডান্ডাবর এলাকায় যে পশুর হাট বসেছে সেই পশুর হাটে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু এবার 7টি হাটের অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে প্রশাসন। সেই হাটগুলো কিন্তু এখনো তেমন শুরু হয়নি। হাটে গরু গত রাত থেকেই কিছু কিছু গরু আসতে শুরু করেছে। বৃষ্টির কারণে কিন্তু হাটগুলো প্রস্তুত হয়নি, যে কারণে হাটগুলোতে গরু আসতে দেরি হচ্ছে, যে কারণে বিক্রেতাদের সমাগম তেমন ঘটেনি এই পশুর হাটগুলোতে। তো আমি আপনাকে যদি একটু দেখাই, এই হাটে কিন্তু এখনো পরিচর্যা চলছে এবং কিছু কিছু গরু কিন্তু এই হাটগুলোতে প্রবেশ করেছে, গত রাত থেকে আসতেছে, আজকেও আসতেছে। তবে আমরা যেটা জেনেছি, হাট কমিটির সাথে কথা বলে জেনেছি যে হাট কিন্তু পরিচর্যা করে আজকে প্রস্তুত হবে এবং কাল পরশু থেকেই তাদের বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে তারা আমাদের যেমনটা জানিয়েছেন। তো এই হাটের কিন্তু ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়ারও সুব্যবস্থা করেছেন এই হাট মালিকগুলো। তো শিল্পাঞ্চল আশুলিয়ার কিন্তু এখনো সেই জমে ওঠেনি পশুর হাটগুলো। তো আগামীকাল অথবা পরশু থেকেই পুরোদমে বেচা কেনা শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ার পশুর হাটগুলো থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।